হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল জবা ব্লগস। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তো দেখতেই পাচ্ছ এদিকে মাছ ভাজা চলছে, এই যে এখানে মাটন রয়েছে, আর আমরা রান্নার জন্য তৈয়ারি চলছিল, মশলা ফসলা গোছাচ্ছিলাম। তো আমি যেখানে আদা কাটছি, তরকারি আগে কেটে নিয়েছি, তরকারি কাটা হয়ে গেছিলো, ওই জন্য মাংসের জন্য মশলাটা রেডি করছিলাম। আর এদিকে বোনা এদিকে পেঁয়াজগুলো কেটে কেটে রেডি করছে। পেঁয়াজ কাটতে ভীষণ চোখ জ্বলে, ওই জন্য বোন বললো তাহলে কার্তিকের কাছে দিয়ে কার্তিক পেঁয়াজগুলো। তারপরে বললাম, বোন তুই মাছগুলো ভাজ, মাছের মাথা অনেকগুলো আছে তো, মাছের মাথা ভাজতে অনেক টাইম লাগবে। তো ধীরে ধীরে মাছের মাথাগুলো ভাজছিল, আর আমি দিকে মশলা কষাচ্ছিলাম, কার্তিক ওদিকে পেঁয়াজগুলো কেটে দিচ্ছিল। আর সবকিছু ভ্যারাইটিস আমি তোমাদেরকে দেখাতে পারিনি, যেগুলো আগে আগে বাজার থেকে এসেছিলো, আমি শুধুমাত্র সেই ভিডিওগুলো করতে পেরেছি। পরে বাবু আরও বাজার করে নিয়ে এসেছিলো, অনেক কিছু ছিল ভ্যারাইটিস, তো সেই ভিডিওগুলো আমি করতে পারিনি। আর তারপর বাবু বাজার থেকে চলে এসেছে, তারপর ভীষণ তাড়া দিচ্ছিল যে দুপুরের মধ্যে তো রান্না করতে পারবি না, অনেক ভ্যারাইটিস রান্না করতে অনেক টাইম লেগে যাবে, তো একটু হাত নাড়িয়ে একটু তাড়াতাড়ি রান্না করার। পদ্ম বলছে দিদি ভীষণ গরম লাগছে গ্যাসের পাশে বসে। আমি যেহেতু এত যদি গরম লাগছে তাহলে মাঝে মধ্যে গিয়ে পাখার নিচে একটু বসাই, তাহলে একটু ঠান্ডা হয়ে যাবে। বলছে না না ঠিক আছে, যেতে হবে না পাখার নিচে। আর এদিকে কার্তিকবাবু পেঁয়াজ কাটতে কাটতে দেখো কি করছে, একটা আম নিয়েছে, আমটাকে কেটে ফুলের মতো ডিজাইন করেছে, দেখো কি সুন্দর লাগছে, একদম মনে হচ্ছে যেন ফুল। তারপর বোন আবার বলছে এটাকে খাবো, বোনাই বলছে না এটা খাস না, ওর মধ্যে পোকা থাকতে পারে, পাকা আম তো, গাছ পাকা আম। ও তো বলছে কি না গাছ পাকা আমের মধ্যে পোকা থাকে না। কার্তিক আবার বলছে গাছ পাকা আমের মধ্যে তো বেশি পোকা থাকে। তাই বলে ও আর খেলো না, ওকে দিয়ে দিল। বলছে তুমি যখন আশাই করে কেটেছো এটাকে, তাহলে তুমি খাও। তারপরে এসা চলে এসছে, তারপরে এসার হাতে এটা দিয়ে দিচ্ছে, ও আবার শুকে দেখছে এটার গন্ধ কিরকম আছে। তাই বলে ও ওটা আর খেলো না, ওটাকে এশাকে দিয়ে দিয়েছে। দেখছে ওটাকে ভালো করে চেক করেছে ওর মধ্যে আদৌ পোকা আছে। ভাই গেছিল কাজে, ভাইয়ের কাজ হয়নি, রান্না করছি। সরি যে রাতে সে চুলো বাঁধে, আমার কথা হেসে দিয়েছে। দেখো ভাই দেখো। তো আজকে সবাই সুস্থ থাকুন, দেখা হচ্ছে।